আসসালামু আলাইকুম গাইস, আবার আসলাম শিপন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। আপনারা ভিডিও থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন যে আপনাদের সামনে আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হইতেছে, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পাম্প মোটর, পানির বড় মোটর। এটা হচ্ছে আপনার 1.5 850 হর্স পাওয়ারের একটি মোটর। আমার বাড়ি দিও না, 850 হর্স পাওয়ারের একটি মোটর। আমরা এই মোটরের কয়েল বাধাই করেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা এই মোটরের কয়েল বাধাই করেছি। আমরা ইসি মোটর ছাড়াও আরও যে আমাদের যে ডিসি মোটরের এই যে মিশুক মোটরের কয়েল বাধাই করেছি, মিশুক মোটর, সিলিং ফ্যান। যে সকল ভাইরা এইসব মোটরের কয়েল বাঁধিয়ে নিতে চান বা ইচ্ছুক, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে কয়েল বাধাই করে নিতে পারবেন। আজকে আমি দেখাবো যে কীভাবে একটা ক্যাপাসিটারের কালেকশন করতে হয়। আমার হাতে দেখতে পাচ্ছেন 30 পয়েন্ট একটি ক্যাপাসিটার, 30.5 400 450 500 ভোল্টের একটি ক্যাপাসিটার। যে 1.5 জি মোটরটা, যে উদ্ধারের মোটর বলা হয়, এই মোটরে আসলেও একটি 30 এম্পিয়ারের ক্যাপাসিটার ব্যবহার করা হয়। কীভাবে ক্যাপাসিটারে কালেকশন দিব ইনশাল্লাহ বিস্তারিত আপনাদের আমি দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আর ইনশাল্লাহ তাহলে কথা না বলে কাজ শুরু করা যাক। এটা হচ্ছে একটি পানির মোটর। আমরা রানিংয়ে ব্যবহার করেছি আমরা 21 নম্বর ডাবল লেয়ারের তার। আপনার প্রথম তারটি হচ্ছে আপনার পাক সংখ্যা, মানে তারের প্যাচ। আপনার প্রথমটা 46, পরেরটা 52, তারপরেরটা 56, তারপরটা হয়তো আছে আপনার 60 করেছি। স্টার্টিংয়ে আমরা ব্যবহার করেছি 22 নম্বর তার। ছোটো কয়েল ব্যবহার করেছি আমরা 65 প্যাচ, এবং কি বড় কয়েল দিয়েছি আমরা 70 প্যাচ। তো যে সকল মেগার ভাইরা কয়েল বাঁধাই করা শিখতে ইচ্ছুক, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কয়েল বাঁধাই শিখতে পারবেন, এবং কি অন্য অন্য কাজ আপনারা শিখতে পারবেন। আমরা অটো এবং কি সি মোটরে আমরা যাবতীয় কাজ করে থাকি। ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন। ইনশাল্লাহ এখন কথা না বলে কাজ শুরু করা যাক। এখন আমরা ক্যাপাসিটার 9টা আমরা শুরু করবো। এই 4টি পিন দেখছেন ক্যাপাসিটারে, এই 2টি পিনের কাজই একই কাজ। আমরা এই পাশের পিনটাতে আমরা স্টার্টিংয়ের তার আমরা লাগিয়ে দিব। এই যে পাশে পিনের তারে আমরা স্টার্টিং আমরা লাগিয়ে দিব। এই যে আমরা স্টার্টিংয়ের তারটি আমরা লাগিয়ে দিলাম। আর এই পাশে আমরা দিয়ে দিব রানিংয়ের তার, রানিংয়ের 2টি তার, যত ডাবল লেয়ারে বাঁধা আমাদের মোটর। আমরা এই পাশে আমরা রানিংয়ের তারটি আমরা লাগিয়ে দিব। এখন আমরা একটি চাতালের তার আমরা সোল্ডারিং করে নেব। আমরা ডাইরেক্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের মোটরে বুড়িটা পুড়ে গেছে, বুড়িটা ভালো নেই, আর আমাদের হাতে বর্তমানে বুড়ি নাই। এই জন্য আমরা ক্যাপাসিটারে আমরা কোয়ালের সাথে আমরা ডাইরেক্ট কালেকশন আমরা করে দিব। আমরা একটা আয়রনের দ্বারা আমরা রাং দিয়ে আমরা ভালো করে আমরা তারটি আমরা লাগিয়ে নিব। আমাদের ক্যাপাসিটারের 2টি লাইন লাগানো শেষ। এখন আমরা টিউব দ্বারা আমরা লাইন দুটো আমরা একটু মেকআপ করে নিব। ক্যাপাসিটার লাগানো শেষ। এখন এই পাশের রানিং আর স্টার্টিং আমরা কমন করে দিব। রানিং আর স্টার্টিং তারটি আমরা কমন করে দিব। যে আমাদের তারটি আমরা কমন করে দিচ্ছি। এখন আমরা এই তারের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিব। কমনই হয়। আমরা আয়রন দ্বারা তারটি আমরা ঢালাই দিয়ে নেব। খুব সুন্দর করে আমরা ঢালাই দিয়ে নেব। আমাদের ঢালাই দেওয়া শেষ। এখন আমরা বাকি অংশ তারটি আমরা একটা কাটার দ্বারা আমরা কেটে দেব। কমন করা শেষ। এখন আমরা আরেকটা তার দিয়ে আমরা এই ক্যাপাসিটারের রানিংয়ের
এই প্রান্ত থেকে আমরা একটি তার আমরা লাগিয়ে দেব। এখন আমরা এই যে ক্যাপাসিটারের যে রানিং যে আমরা তারটি লাগিয়েছি তার উপরের ক্যাপাসিটারের উপরে আমরা এই লাইনটি আমরা লাগিয়ে দিব। একটা আয়রনের দ্বারা সুন্দরভাবে আমরা এটা লাগিয়ে দিব। যে সকল নতুন মেগার ভাইরা কাজ শিখতে চান ইনশাআল্লাহ ভিডিওটা ফুলভাবে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি স্কিপ করে টেনে দিয়ে যদি কেটে দেখেন ইনশাআল্লাহ কিছু ভালো করে বুঝতে পারবেন না, কিছু শিখতে পারবেন না। যদি পুরোটা ভিডিও দেখেন অবশ্যই আপনারা কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। এখন আমাদের ক্যাপাসিটার সংযোগ করা শেষ। এখন আমরা মোটরটি আমরা ফিটিং দিব। ফিটিং দিয়ে এখন আমরা চালিয়ে দেখব। আসলে এসি মোটর বলেন ডিসি মোটর বলেন কোনো মোটরই কয়েল বাছাই করা কোনো সমস্যা না, যদি অ্যাকচুয়ালি বুঝলে পরে সব ধরনের কাজ করা যায়। এখন আমরা এই মোটরটি আমরা ফিটিং দিয়ে আমরা চালিয়ে আমরা দেখাবো যে একটি মোটর কীভাবে ফিটিং করতে হয়। ইনশাল্লাহ পুরোটা ভিডিও আপনারা দেখেন, কোনো একটি স্কিপ করেন না। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন কীভাবে একটা মোটর ফিটিং করতে হয়। সম্পূর্ণ ভিডিও আপনাদের আমি ফুল একটি ভিডিও দিতেছি। ইনশাল্লাহ আপনারা আশা করে সবাই বুঝতে পারবেন। তার আগে যদি আপনারা মোটর ফিটিং করেন আগে সবসময় খেয়াল করবেন যে এই উটারের বিয়ারিংগুলো আসলে ঠিক আছে কি না। এই বিয়ারিংগুলো একটু চেক দিয়ে দিবেন। যদি চেক দিয়ে দেন তাহলে ওই ক্ষেত্রে আপনাদের মোটর কোনো প্রকারে কোনো সমস্যা দেখা দিবে না। আর মোটর যখন ফিটিং করবেন তখন সবসময় আপনারা এই কাটা পিসটা দেখে এটা সামন দিকে লাগাবেন, তাহলে মোটরটি পারফেক্টভাবে চলবে। আর যদি আপনারা উল্টোভাবে লাগান তার মোটরটি কিন্তু চলবে না। জমাই দাও বুড়ি দাও। পিছনে বুঝতে পারবেন। আর অবশ্যই পিছনে দেখবেন যে এরকম স্প্রিং ওয়াশার যে পিছনে ব্যাকবুডির সাথে অবশ্যই থাকতে হবে। বিয়ারিংটা সামনে দিকে যদি ক্লিন থাকবেন তাহলে ধরে রাখবেন। অবশ্যই এটা দেখে দিয়ে দেবেন। দেবো আমার হাতে খুব সুন্দরভাবে মোটরটি ফিটিং করবেন। মোটরটি যদি আর না হয় খুব সুন্দর করে লাটগুলো অ্যাডজাস্ট করে টাইট করে দিবেন, তাহলে সুন্দর ফিটিং হবে। যদি আপনার মনের ভিতরে কোনো ঘাবলা না থাকে অবশ্যই কাজটি সুন্দর হবে। আর যদি মনের ভিতরে ঘাবলা থাকে তাহলে কাজটি কিন্তু ভালো হবে না। আমাদের মোটর ফিটিং করা শেষ। এখন আমরা মোটরটি আমরা চালিয়ে দেখব। দিমা নাইন্দ দিন কারেন্ট নাই, হ্যাঁ বেটা কো কারেন্ট দাঁড়াবে তো। ইনশাল্লাহ আমাদের মোটরটা দেখতে পাচ্ছেন, মোটর চালু হয়ে গেছে। এখন আমরা দেখবো যে মোটরের আরপিএম কত হয়।
2.4 বিদ্যুৎ খাচ্ছে। এটা 1 হর্স পাওয়ার একটি মোটর। 2.4 আমরা 2 তারে আমরা চেক দিয়ে পেলাম। এখন একটু আমরা মোটরটি একটু রানিং নিয়ে দেখবো যে আসলে মোটরটি খুব সুন্দরভাবে পারফেক্ট হয়েছে কিনা। অনেক সুন্দরভাবে হাওয়া পাস করছে, আপনারা দেখতে পারলেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যে সকল মেগার বাইরা এরকম এসি মোটরের বা এরকম ডিসি মোটরের কয়েল বাঁধাই করা শিখতে ইচ্ছুক, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা মোটরের কয়েল বাঁধাই করতে পারবেন এবং কি কাজ শিখতে পারবেন। আর আশা করি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আশা করে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থ কামনা করি।